নিভে গেল। তোমার ছবি না ভিডিও করে নিচ্ছি, পরে দেখে নেবে। ভিডিও করে নি। আজকে আমরা উলবেড়িয়া কালীবাড়ি মন্দিরটি আমি দেখতে এসেছি, কিন্তু আজকে এখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য আমি এখানে রেকর্ডিংটা ভয়েস ওভার করতে পারিনি, তাই জন্য আমি ভয়েস ওভার করতে হচ্ছে। মানে প্রত্যেক বুঝে না, আমি এখানে রেকর্ডিং আওয়াজ দিতে পারিনি, তো আমায় ভয়েস ওভার করতে হচ্ছে। যাই, এখানে যে প্রচণ্ড ভিড় ছিল। আমরা এখানে ঘুরিয়েও এখানে নানা রকমের জিনিসপত্র ইত্যাদি দেখি, মন্দির পরিসর ইত্যাদি দেখি। এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমি প্রথমবার এখানে দেখতে এসেছিলাম। ঠিক আছে, এই চ্যানেলে গাইস এছাড়া আমি নতুন নতুন অনেক রকম ভিডিও আপলোড করব। এটা আমার প্রথম ভয়েস ওভার, তোমরা বুঝতেই পারছো, তো তোমরা একটু ম্যানেজ করে নাও। বাকি এটা গাইস গঙ্গার ধারটা ছিল, এখানে একজন খুব সুন্দরভাবে ফ্যান ওড়াচ্ছিল। ঠিক আছে, ফ্যানাই বলে তো, তাছাড়া আমার নামটা ঠিক মনে নেই এটাকে কী বলে। যাই হোক, তোমরা বুঝে না এটাকে কী বলে, কে জানে। তোমরা জানলে কেউ কমেন্টে আমি বলে দিও এটাকে কী বলে। যাই হোক, এখানে আমার মা জলে বোতলে গঙ্গার জল তোলার জন্য যাচ্ছিল। বাট এখানে আমরা কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই যেখানে জল ঠিক নেই, জলটা অনেকটা দূরে। যদি এখানে জল তুলতে হয় আমাদের এই মাটি দিয়ে, এখানে কাদা মতো আছে সামনে, তোমরা দেখো আমি জুম করছি, এখানে কাদা মতো আছে, কাদা দিয়ে হেঁটে হেঁটে সামনে যেতে হবে। তো আমার মা যাবে না বললো, তো আমি বলছিলাম এখানে কাউকে জিজ্ঞেস করতে, কাউকে যদি দেওয়া যায়। তো মা বললো যে না, এখান থেকে তুলতে হবে না, মা অন্য কোথাও থেকে দেখে নেবে, তাই না আমরা এখান থেকে তুলছি না। তাই জায়গাটা বেশ দেখতে ভালো লাগছিলো, বেশ অ্যাস্থেটিক টাইপের লাগছিলো। তো এখান থেকে আমরা আবার পুনরায় মন্দিরের এদিকে চলে আসি। দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা রাতের বেলা, এখানে মন্দিরে অনেক লাইটিং করা আছে। এটা মন্দিরের ভেতর পরিসরটা। এখানে আমি এটা বুঝতে পারিনি মন্দিরের ঠিক নিচের দিকে ডিজাইনটা কেন করা আছে, এটি কিসের আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, এখানে গাইজ একটা কথা আমি বুঝতে পারলাম না, মন্দিরটার ঠিক বাইরে ধূপ দেওয়ার ব্যবস্থা কেন ছিল। তো গাইজ তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের সব থেকে ভালো আমি একটা পদ্ধতি বলছি, তোমরা ট্রেনে আসতে পারো, এখানে সব থেকে ভালো পদ্ধতি হবে। এখানে বাবা নমো করছে। গাইজ এটা হচ্ছে শিব মন্দির, আমি তুলেছিলাম এটা। এটা নন্দী মহারাজের মূর্তিটার সামনেই বসানো আছে। আচ্ছা, এইটা কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারিনি, তোমরা যদি কেউ জেনে থাকো আমার কমেন্টে পরে বলো এটা কি ঠাকুর, আমি ঠাকুরটা ঠিক বুঝতে পারিনি। আর এইটাও কিসের ছিল আমি ঠিক বুঝতে পারিনি, এইগুলো তোমরা একটু বলে দিও আমায়, আমি প্রথমবার গেছিলাম। গাইজ তো তোমরা মধ্যে কি কি মন্দিরটায় গেছো আমার কমেন্টে বলো তো। এরকম এখানে অনেক রকম মন্দির আছে। এই মন্দিরটা দেখে একটা কথা বোঝা যাচ্ছিল, এই মন্দিরটার ডিজাইন ইত্যাদি খুবই সুপ্রাচীন। ও এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর মন্দিরটা দেখতে আমার খুবই ভালো লেগেছে। মানে আজ অব্দি মন্দিরটা একটু অন্যরকমেরই ছিল, এরম টাইপের মন্দির আমি আজ অব্দি দেখতে গেলে খুব কমই গেছি। এখানে আমি ঠাকুরটার মূর্তিটা খুব ভালোভাবে তোলার চেষ্টা করেছি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আমার মনে হয় আমি দেখছিলাম ইউটিউবে এই ঠাকুরের মূর্তি কেউ অতটা ভালোভাবে এর আগে তুলতে পারেনি, ইউটিউবে নেই এতটা ভালোভাবে তোলা। এখানে আমার একটা ফটো দেখে নাও যে বেকার উঠেছে, আমি জানি। যাক, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট